নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোনালির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সোমবার আর এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো এই যে সকালে যেসব বাসি কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি। এখনও মুখ ধুইনি, ভাবলাম আগে ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে না হয় মুখটা ধোবো। এখন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে আগের থেকে, কিন্তু তবুও সকালে আর সন্ধেবেলায় কিন্তু সোয়েটারটা গায়ে না দিলে হয় না। তো এই যে ঝাড়ুটা দিয়ে নিয়ে যে কার্পেটটা তুলে রেখেছিলাম সেটা এখন পেতে নিচ্ছি। ব্রাশ করতে করতে চলে আসি ছাদের দিকে। তো এই যে ছাদে এসে আমি এদিক ওদিক দেখছি। আসলে সকালবেলার পরিবেশটা এতটাই ভালো লাগে, তো সব দিন তো ছাদে আসা হয় না, কিন্তু আজকে ভাবলাম যে না, যখন একটু সময় আছে তাহলে একটু ছাদ থেকেই ঘুরে আসি। ব্রাশটাও করা হবে আর চারপাশের পরিবেশটাও দেখা হয়ে যাবে। ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে। তো রান্নাঘরে কী রান্না হবে সেটা ভাবতে ভাবতে দেখি যে অনেক দিন ধরেই এই ফুলকপিটা রাখা ছিল, মানে দুটো ফুলকপি আছে আর বেগুন ছিল। তাই ভাবলাম যে এগুলো আর বেশি দিন রেখে লাভ নেই, এগুলো দিয়ে কিছু একটা রান্না করে নিই। ফুলকপিগুলো অনেক দিন থাকার কারণে ওপরে কেমন জানি কালো কালো হয়ে গেছিলো, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে যে অংশটা ভালো সেগুলোই নিয়েছি। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, তারপরে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে আলু ফুলকপির একটা তরকারি করব আর বেগুন ভাজা করব। সবজি কেটে নিয়ে আমি সব জোগাড় করে নিয়েছি। আসলে সব কিছু জোগাড় করে রাখলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই যে আমি চাটাও বসিয়ে দিলাম। ওদিকে আমার চাটা হচ্ছে আর তার সাথে আমি বেগুনটাও মাখিয়ে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। চাটাও আমার হয়ে গেছে, এবার চাটা কাপে ঢেলে নিচ্ছি। সকালে যদি 1 কাপ চা দিয়ে দিনটা শুরু করা যায় তাহলে কিন্তু বেশ এনার্জির সাথেই কাজগুলো হয়। যারা আমার মতো চা প্রেমী তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করে রিলেট করতে পারবে। তো এই যে চা খেয়ে আমি এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি আর তার সাথে এই যে টমেটো কেটে নিচ্ছি। আলু ফুলকপি যে তরকারিটা করব সেটাতে একটু টমেটো দেবো বলেই টমেটো কেটে নিলাম। একদিকে আমি বেগুন ভেজে নিচ্ছি আর একদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে শুভায়নও ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি রুমে এসে এবার বিছানাটা ঠিক করে নেব। আর শুভায়নকে ওর বাবা বাইরে মুখ ধোয়াতে নিয়ে গেল। সকালে শুভায়ন ঘুম থেকে ওঠার পরে ওর বাবার কাছেই বেশিরভাগ সময়টা থাকে। যেহেতু আমি রান্নার কাজে ব্যস্ত থাকি, সেই জন্য শুভায়নের বাবাই ওকে সামলায় সকালটা। শুভায়নের সাথে খেলা, ওর সাথে গল্প করা বা সময় কাটানো, এইটা করে বলেই আমি কিন্তু সকালে আমার কাজগুলো ভালো করে করতে পারি। বাবারা যদি সন্তানদের জন্য এইটুকু সময় বের করতে পারে বা এইটুকু সময় তাদের দেয়, তাহলে কিন্তু মারা অনেকটাই রিলিফ পায়। এমনকি মারা নিজেদের যে কাজগুলো হয় সেগুলো খুব ভালো করেই করতে পারে। তার সাথে বাবা ও সন্তানদের যে বন্ডিং সেটাও কিন্তু স্ট্রং হয়। তো এই যে গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে এসছে। জল দিয়ে কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নেব। তো এই যে আমি একটু দুধ ভাত বানিয়ে নিলাম। যেহেতু ভাত হয়ে গেছে তাই ভাবলাম যে শুভায়নকে গরম গরম দুধ ভাতই খাইয়ে দিই, যেহেতু পছন্দ করে এটা খেতে। রান্নাবান্নার কাজ শেষে যে কাজগুলো থাকে সেগুলোর মধ্যে এই যে ওভেন পরিষ্কার করা একটা। তো এই যে এই কাজটাও করে নিচ্ছি, ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে স্নান করে পুজো দিয়ে চলে আসি ছাদে কাপড়গুলো শুকোতে দিতে। ছোটোবেলায় শুভায়নের এত ছোট ছোট কাপড় হতো, শুধু ভাবতাম যে কবে বড় হবে আর কবে হচ্ছে কাপড়ের পরিমাণ কমবে। কিন্তু এই যে 3 বছর হয়ে গেল, এখনও কিন্তু কাপড়ের পরিমাণ কমেনি। সেই আগের থেকে হয়তো একটু কম, কিন্তু এখনও অনেক কাপড়ই ধুতে হয়। দুপুরের খাওয়া দাওয়া সেরে এঁঠো বাসনগুলো ধুয়ে মেজে রাখলাম। আর এই যে বাজার করে এনেছে ফুলকপি, বাঁধাকপি, তার সাথে এখানে এই যে মটরশুঁটি, বিনস আর লঙ্কা আছে, মানে পুরো ঘেটে হয়ে গেছে। তো এগুলো এখন বেছে বেছে আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি।
ছাদ বাগানে একজন সুন্দরী, কি সুন্দর লাগছে দেখো, কালারটাও খুব মিষ্টি। তো এই যে গাছে জল দিতে চলে এসেছি। আজকে সকালে আর গাছে জল দেওয়া হয়নি, তাই ভাবলাম যে এখন একটু জল দিয়ে দিই, কারণ এখন গরমটাও বেশ পড়েছে, ওদেরও তো একটু খাবার দরকার। অন্য কিছু না হলেও জলটা যদি দিতে পারি সেটাই দেওয়ার চেষ্টা করি। তোমাদের দাদাভাই গাছে জল দেয় বেশিরভাগ দিনই, তো আমি যখন একটু সুযোগ পাই, যখন দেখি যে গাছে জল দেওয়া হয়নি, তখন দিয়ে দিই। আর এবছর আমাদের মৌসম্বির যে গাছটা আছে সেটাতে অনেকগুলো ফুল এসছে, কিন্তু এতগুলো ফুল এসছে, ফল যে কয়টা হবে কে জানে। এবছর নিয়ে 3 বছর হয়তো ফল হবে, কারণ প্রথম বছর ফল হয়েছিল, গত বছরও হয়েছিল, কিন্তু গত বছর একটা মাত্র ফল হয়েছিল। দেখা যাক এবার কতগুলো হয়। মশলার কৌটোগুলো তেল ছিটে পড়ে পুরো কেমন যেন তেল তেলে হয়ে গেছে আর নোংরাও হয়ে গেছে। তো সেই জন্য এই যে ঝুড়িটা আর যে মশলার যে কৌটোগুলো আছে সেগুলো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এগুলো এখন রোদে দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সকালে তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল, তো সেখান থেকে এই ছোট ছোট মাছগুলো মানে গুঁড়ো মাছ নিয়ে এসছে। তো সেগুলো ফ্রিজেই রাখা ছিল, এখন দুপুরবেলা ভেজে নিচ্ছি। সুবায়ন এখন ঘুমিয়েছে, তো ভাবলাম যে এই ফাঁকে আমি মাছগুলো ভেজে নিই। এই যে দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু রোদে শুকোতে দিয়েছিলাম, তো রোদটা এতটাই কড়া যে তাড়াতাড়ি শুকিয়েও গেছে। তো এগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। ড্রেসিং টেবিলটা পুরো এলোমেলো হয়েছিল, আসলে যেটা ব্যবহার হয় সেটাই তো এলোমেলো হয়ে থাকে। তো এই যে ওটা একটু ভালো করে গুছিয়ে রাখছি, যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। শোকেসের মধ্যে কিছু কাপড় পুরো এলোমেলো হয়েছিল, আসলে কিছুদিন ধরেই এদিক ওদিক এত যাতায়াত হয়েছে যে সেগুলো আর গুছিয়ে রাখার সময় হয়নি। তাই আজকে সেগুলো বের করে এই যে ভালো করে গুছিয়ে রাখছি। তাড়াহুড়োর মধ্যে কোনো কাপড় বের করতে গেলে সব কাপড়ই কিন্তু এলোমেলো হয়ে যায়, কিন্তু সেই এলোমেলো কাপড়ের মধ্যে আবার দেখবে যেটা খুঁজবে সেটা পাওয়া যায় না। তো এই যে এখন বিকেলবেলা আমার কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আজকের ব্লগটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগ।